ডোরাএমন জানালা দিয়ে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই নোবিতা তার পা ধরে তাকে আটকে দেয়। কারণ আজ নোবিতার মা বাবা দুইজনই বাইরে গিয়েছে আর ডোরেমনকেও জরুরি কাজে বের হতে হবে। নোবিতাকে একা রেখে যাওয়া নিরাপদ নয় বলে ডোরাএমন তাকে একটি বিশেষ গ্যাজেট দেয়। ডোরেমন বেরিয়ে যেতে নোবিতার মন খারাপ হয়ে যায়। তখন বেবি সিটার রোপ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নোবিতা বিরক্ত হয়ে তাকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর নোবিতা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন রোপ তাকে আশ্বাস দেয় যে বাড়ির সব দায়িত্ব সে সামলে নেবে। এটা শুনে নিশ্চিত হয়ে নোবিতা দরজা খুলে বাইরে বের হতে যায়, কিন্তু দরজা খুলতেই হাতে ছুরি নিয়ে এক অচেনা লোক সামনে এসে দাঁড়ায়। ভয় পেয়ে ভাবে লোকটি বুঝি চোর, কিন্তু পরে জানা যায় সে আসলে একজন সেলসম্যান। মজার বিষয় হলো তার ছুরিটা এতটাই অধারালো ছিল যে গাছের একটি ডালও কাটতে পারছিল না। তবুও সে জোর করে নোবিতাকে সেটি বিক্রি করার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে বেবি সুটের রূপ এগিয়ে আসে, নোবিতার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। এতে লোকটি আরো রেগে গেলেও রূপ এক লাথিতে তাকে বাড়ির বাইরে ফেলে দেয়। ভয় লোকটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর নোবিতা যায় শিজুকার সঙ্গে দেখা করতে। কিছুক্ষণ পর জিয়ান আর সুনিও এসে তাকে জোর করে বেসবল খেলতে নিয়ে যায়। খেলার সময় বল নোবিতার দিকে ছুটে এলে সে সেটি ধরতে পারে না, তবে তার অজান্তে বেবি সিটার রূপ পিছন থেকে বলটি ধরে ফেলে। সবাই মনে করে নোবিতাই অসাধারণ ক্যাচটি নিয়েছে, তাকে প্রশংসায় ভরিয়ে দেয়। তবুও নোবিতার মনে বাড়ির চিন্তায় থেকে যায়। তখন বেবি সিটার রূপ বাড়ির চাবি দেখিয়ে জানিয়ে দেয় সবকিছু ঠিকঠাক ভাবে তালাবদ্ধ রয়েছে। এরপর শিজুকার একটি জিনিস পৌঁছে দেওয়ার দরকার হয়। সঙ্গে সঙ্গে বেবি সিটার রূপ ঘোড়ায় পরিণত হয় আর নোবিতা ও শিজুকা সেটিতে চড়ে রওনা দেয়। পথে একটি কনস্ট্রাকশন সাইটের সাথে ধাক্কা লাগার উপক্রম হলেও রূপ বিশাল লাফ দিয়ে সহজেই সেটি পার হয়ে যায়। শেষ পর্যন্ত তারা নিরাপদে জিনিসটিকে পৌঁছে দেয়। এরপর শুরু হয় আসল মজা। বেবি সিটার রূপ একের পর এক রূপ বদলাতেই থাকে। প্রথমে একটি বিমান, তারপর বিশাল এক পাখি, আর এরপর রূপ নেয় রোলার কোস্টারে। নোবিতা আর শিজুকা দারুণ মজা করতে থাকে। তাদের দেখে আশেপাশের বাচ্চারাও ছুটে আসে এবং সবাই মিলে আনন্দে মেতে ওঠে। এরপর রূপ আবার বিশাল একটি নাগরদোলায় রূপ নিয়ে সবার আনন্দকে আরো বাড়িয়ে দেয়। খেলাধুলা শেষে যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। মুহূর্তের মধ্যে বেবি সিটার রূপ একটি বিশাল ছাতায় পরিণত হয় আর সবাইকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে। বাড়ি ফিরে এবার রূপ শেফের রূপ নেয় এবং নোবিতার জন্য সুস্বাদু রাতের খাবার রান্না করে। প্রথম বাইট মুখে নিতেই নোবিতা বলে এটা খুবই সুস্বাদু হয়েছে। প্রশংসা শুনে বেবি সিটার রূপ কিছুটা লজ্জা পায়। অন্যদিকে ডোরেমন সারাক্ষণ নোবিতার চিন্তায় ছিল, তাই নিজের কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়িতে এসে দেখে নোবিতা বেবি সিটার রূপের সঙ্গে দারুণ আনন্দে সময় কাটাচ্ছে। এটা দেখে ডোরেমন কিছুটা জেলাস হয়। শেষ পর্যন্ত ডোরেমন নোবিতাকে নিয়ে একসঙ্গে বোর্ড গেম খেলতে বসে আর এভাবেই তাদের আনন্দময় দিনটির সমাপ্তি ঘটে।